আজকে তোমাদের যে কবিতা পাঠ্য সেটি জয় গোস্বামীর লেখা নুন। যে কোনো গল্প বা কবিতা পড়ানোর আগেই যেটা স্বভাবত আমি করে থাকি বা করা উচিত বলে আমি মনে করি সেটা হলো কবি পরিচিতি একটু দেখে নেওয়া। তাই প্রথমেই প্রাথমিকভাবে জয় গোস্বামীর বেড়ে ওঠা বইগুলোর নাম, তার কাজকর্ম একটু জেনে নেব। জয় ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের কবি। জয়ের কিছু কবিতার লাইন তোমরা অনেকেই জানো, যে বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, এই কবিতার সেই বিখ্যাত লাইন, দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো, বা ওই মেয়েটির কাছে সন্ধ্যা তারা আছে, বা নাম লিখেছি তৃণে আমার মায়ের মৃত্যু দিনে, বা হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে, অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলোকানন্দা জলে। প্রবাদ হয়ে যাওয়া কিছু লাইন জয়ের। জয় গোস্বামীর জন্ম 1954-তে কলকাতায়। বাংলা সাহিত্যের এক খ্যাতিমানা কবি তিনি, প্রখ্যাত কবি। তিনি এখনো তার কাজ করে চলেছেন নিভৃতে। জয় যদিও তার লেখা জীবন থেকে সম্প্রতি অবসর নিয়েছেন, মানে লিখছেন কিন্তু তিনি প্রকাশ করছেন না বর্তমানে। তার লেখা কিছু উল্লেখযোগ্য কবিতার বই প্রত্নজীব, উন্মাদের পাঠক্রম, ভুতুম ভগবান, ঘুমিয়েছ ঝাউপাতা, বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা, পাগলি তোমার সঙ্গে, সূর্য পোড়া ছাই, হরিণের জন্য একক, ভালোটি বা শিব, শিবির, গরাত গরাত প্রভৃতি। এই যারা বৃষ্টিতে ফিরেছিল এটা কিন্তু কবিতায় লেখা উপন্যাস, কাব্য উপন্যাস বলা হয়। এই কাব্য উপন্যাস জয় লিখেছিলেন। তার বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে সেই সব শেয়ালেরা, সুরঙ্গ, প্রতিরক্ষা, দাদাভাইদের পাড়া, প্রচুর। তিনি আশ্চর্য কিছু উপন্যাস লিখেছেন, কখনো পড়ে দেখবে তোমরা। বাংলা আলোচনায় তার লেখা বাংলা কবিতা বিষয়ক তিনি আলোচনা করেছেন আকস্মিকের খেলা, আমার রবীন্দ্রনাথ, গোসাই বাগান, এইগুলো প্রচুর। এছাড়াও প্রচুর বই রয়েছে জয়ের, যেগুলো নিয়ে তিনি বারে বারে কাজ করেছেন। এই গোসাই বাগান 3 খণ্ড পাওয়া যায় প্রতিভাস প্রকাশনী থেকে। তার মধ্যে তিনি কবিতার আলোচনা করে গেছেন, কবিদের ধরে ধরে অগ্রজ, সমসাময়িক এবং অনুজ কবিদের নিয়ে তিনি আলোচনা করেছেন। জয়ের মতো কবি, শক্তিশালী কবি, এইরকম কবি খুব কম সময়েই আমরা দেখেছি। তার উল্লেখযোগ্যতার কোনো শেষ নেই। আমরা সরাসরি কবিতায় প্রবেশ করব। কবিতার নাম নুন। খুব সামান্য একটা জিনিস নুন। আমরা নুন কথাটা কখন ব্যবহার করি? খুব সামান্য অর্থে, যখন আর কিছু মনে করো কোনো খাবার বা কিছু নেই, তখন বলা হয় যে বাড়িতে এসে সামান্য নুন ভাত খেয়ে যেতে হবে। তাহলে সেই সামান্য নুন বিষয়টাকে কবিতার শিরোনাম হিসেবে জয় কীভাবে এনেছেন আমরা সেটা দেখবার চেষ্টা করব। প্রথমে লাইন কিভাবে শুরু হচ্ছে, আমরা তো অল্পে খুশি, এটা সেমিকোলন, একটু দাঁড়ানো, কি হবে দুঃখ করে, জিজ্ঞাসা চিহ্ন। এই বিরাম চিহ্নগুলো কবিতার ক্ষেত্রে বা যে কোনো গদ্যের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, যে একজন কবি যখন কোনো একটা বিরাম চিহ্নের প্রয়োগ করেন সেটা নিশ্চয়ই খুব একটা এমনি এমনি প্রয়োগ নয়, তার নিশ্চয়ই একটা সার্থকতা বা যৌক্তিকতা আছে। আমি বলছি কবিতা বা গদ্য পড়তে হবে শুধু শব্দ দিয়ে নয়, তার বিরাম চিহ্ন শুদ্ধ, সবটা শুদ্ধ, তার অর্থ আমাদের মতো করে পরিষ্কার করে নিতে হবে। কি তাহলে কথা? আমরা তো অল্পে খুশি, এই আমরা বলতে কারা এখন আমরা বুঝতে পারছি না। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। আমরা বুঝতে পারলাম তাহলে যাদের আমরা, একটা শ্রেণী বোঝানো হচ্ছে, সমাজের একটা শ্রেণী বা স্তর, যারা খুব অল্পে খুশি, সামান্য খুশি, দুঃখ করে লাভ নেই, তারা বুঝে গেছে। এখানে একটু দাঁড়াচ্ছে, আমরা তো অল্পে খুশি, সেমিকোলন, একটু কমার থেকে একটু দাঁড়ালাম, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, জিজ্ঞাসা করছে। সমাজের একটা স্তর, একটা শ্রেণী প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। আমাদের খুব সাধারণ মোটা কাপড়, মোটা চাঁদের অন্যেই ভাত চলে যায়, অসুবিধা হয় না। যে মুহূর্তে দুটো লাইন আমাদের কাছে এলো, আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এই দুটো লাইন সমাজের একটা শ্রেণীকে বিশেষ চিহ্নিত করে দিল। একটা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, আবার একদম সমাজের অবতলে থাকা, নিচে থাকা একটা শ্রেণী। কি বলছে? আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে। এবার ঠিক আছে, খাবার, পোশাক বোঝা গেছে, মোটা কাপড়, মোটা অন্ন খাচ্ছি, কিন্তু অসুখ তো আসে। অসুখ তো দেখে না, আচ্ছা এ বড় লোক, এর কাছে আমি অসুখ দাঁড়াচ্ছি গিয়ে, এর একটা শরীর খারাপ বাঁধিয়ে দিই, আর এই গরিব, একে ছেড়ে দিই, তা তো হয় না। মানে পেসমেকার বসানোর প্রয়োজন একজন গরিবেরও হয়, একজন বড় লোকেরও হয়। এবার একজন বড় লোকের সে সামর্থ্য থাকে সেটা বহন করবার, বেঁচে ওঠার,
আর একজন গরিব মানুষের সামর্থ্যটা থাকে না, সুতরাং সে তিলে তিলে মরে যায়, এটাই ভবিতব্য। তো চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। এবার স্বভাবতই যে যখন অসুখ আসে তখন ধার দেনা করতে হয়, না মানে চিকিৎসা চলবে কি করে? ওষুধের তো, ডাক্তারের তো আর সবটা ফ্রি নয়, তাতে পয়সা লাগে। তো সাধারণ ভাত কাপড়ে দিন চললে অসুখে চলে না, তখন ধার দেনা করতেই হয়। এবার তার থেকে নিরসনের জন্য, সেই দুঃখের ভারের জন্য, সেই দৈন্য থেকে মুক্তির জন্য রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে, মানে গাঁজাতে। কে কে মিলে টান দিই? দুভাই মিলে। কেমন কি করি? এই যে আমাদের যে দৈন্য প্রতিদিনের অভাব, তার থেকে মুক্তির জন্য অনেকেই নেশা করে। যে এই যে প্রতিদিনের একটা ঘষ্টানো, একটা প্রায় ছেঁচড়ে চলা একটা জীবন, তার থেকে মুক্তির জন্য নেশা, একটা সাময়িক, একটা রঙিন একটা নেশা একটু আনন্দ এনে দেয়, একটু ভুলতে সাহায্য করে। তাই আমরা গাঁজায় টান দিই। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাজার তো হচ্ছে না, এবার হঠাৎ একদিন একটু মাইনে বেশি করে পেলো, মাত্রা ছাড়া বাজার হয়ে গেল। 4টে রুই মাছ, 3 পালং শাক, একটু মাংস, মানে সব একটু ফল নিতে হবে, আজ একটু মিষ্টি খাই, আহা কতদিন দই খাওয়া হয় না। এইভাবে প্রচুর বাজার জমে যায়। হয় না, কিন্তু মোটা মোটা চাল খায়, হয়তো তরকারিও জোটে না অনেক সময়, কিন্তু যেদিনকে পায় টাকাটা হাতে, মাত্রা ছাড়া বাজার হয়ে যায়, প্রচুর জিনিসপত্র একসাথে কেনা হয়ে যায়। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। এবার গরিব মানুষ বলে কি শখও নেই? শখ তো আছে, কিন্তু সেই শখ পূরণ করবার সামর্থ্য নেই। কিন্তু যেদিনকে টাকাটা এসে পৌঁছচ্ছে, সেদিনকে মাত্রা ছাড়া বাজারের পর তাই সেই লুকিয়ে রাখা, চেপে রাখা, ঘুষ্টে রাখা, ইট চাপা দিয়ে থেতলে রাখা সেই শখ একটু উকি দিচ্ছে। কি শখ? বাড়িতে ফুল গাছ বসানো। দেখো না, ছাদে বা অনেক উঠোনে গেয়ারি করা সব ফুল বাগান থাকে। তো সেই শখ সাধারণ মানুষেরও হয়, শুধু বড়লোক বাড়ির ছাদেই ফুল গাছ থাকে না, সে শখ খুব সাধারণ মানুষেরও হতে পারে। তো তখন কি করে? বাড়িতে ফেরার পথে একটু বেছে বুঝে দেখে একটু গোলাপ গাছের চারা কিনে আনে। কিন্তু পুঁতবো কোথায়? এক ফালি বাড়ি, ভাড়া বাড়ি, হয়তো নিজের থাকারই সংকুলান হয় না, কিন্তু সেখানে পুঁতবো কোথায়? ফুল কি হবেই তাতে? আচ্ছা পোতাও গেল, কিন্তু তাকে রক্ষণাবেক্ষণ করে, তাকে যত্নার্থী করে, সেই সময়টুকু দিয়ে তাতে কি ফুল ফুটবে? এটা কবি আবার জিজ্ঞাসা চিহ্ন ছুড়ে দিচ্ছেন। সে অনেক পরের কথা, টান্দি গঞ্জিকাতে। গানে যেমন ধ্রুবপদ হয়, একই লাইন বারে 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 ফিরে আসে, দেখো আবার নেশার কথা। এখান থেকে 1, 2, 3 লাইন পর আবার ফিরে এলো ওই গঞ্জিকা প্রসঙ্গ, গাঁজা খাওয়ার প্রসঙ্গ, টান দেওয়ার প্রসঙ্গ। এই মুক্তির জন্য আমরা তো এতেই খুশি। বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। আমরা যে এতে খুব বেশি চাই, আমাদের 10 তলা বাড়ি হোক, 4টে গাড়ি হোক, 3টে বাগান হোক, ওই শপিং মলে পুজোর আগে যেন এতটা বাজার করতে পারি, না, একেবারে না। আমরা এতেই খুশি। যা যা দেখা যাচ্ছে, যা যা বলছি, সামান্য ভাত কাপড়, একটা ফুল গাছ, সামান্য একটু শখ বিনোদন, নিজেদের চিকিৎসার ওষুধ, এইটুকু। কিন্তু সেটাও আমরা পাই না। সমাজের একটা শ্রেণী আছে যারা কেবল পায় 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 পায়, আর সমাজের একটা শ্রেণী আছে যারা কেবল পায় না পায় না পায় না পায় না পায় না। এই যেটা বিভাজন, বিভেদ রেখা, জয় একেবারে সেই বিভেদ রেখার একেবারে নাভিতে, একেবারে মূল মধ্য রেখায় হাত রেখেছেন। এখানেই একজন বড় কবির সার্থকতা। এই অনুভূতি আমাদের, তোমারও আছে। তুমি যখন শুনছো, এই অনুভূতি তুমি দেখো, জানো, খানিকটা ফেসও করো হয়তো একটা স্তরে থেকে, কিন্তু এটাকে বলতে পারা একটা লেখা দিয়ে, এটা একজন কবির শক্তি। আচ্ছা, আমরা তো এতেই খুশি, বলো আর অধিককে চাই, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন। আচ্ছা শোনো, এটা সবসময় চলে না কিন্তু, হ্যাঁ, মানে কন্টিনিউ হয় না। আচ্ছা দারুণ আছিস, খুব সুন্দর সব কিছু, না, হয় না, মাঝে মাঝে দিন চলে না। অসুখে কি ঠিকে যাই, চিকিৎসার পয়সা থাকে না, পরশু দিন কি খাবো পরের কথা, আজ দুপুরে কি খাবো তারই ভাত জোটাতে পারছি না। তা কি বলছে, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাত চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এবারে বাড়ি ফিরতে হয় দুপুর রাতে। দুপুর রাত কি বলা হয়? দুপুর রাত মানে কেন? কারণ অনেক রাত, দুপুর রাত বলা হয়, অনেক রাত, সেটাকে দুপুর রাত বলা হচ্ছে। খেতে বসে রাত চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাত। একটু দাঁড়িয়ে তোমাদের একটা কথা বলি, একটু থামাই এখানটায়। তোমরা চাঁদ নিয়ে, তোমরা বিদ্যাপতি পদ তোমাদের বলছিলাম, প্রেমের কথা বলছিলাম, চাঁদ নিয়ে তোমরা সারা জীবনে প্রচুর উপমা
দেখেছো কবিতায় যে আমার প্রেমিকার মতো মুখের মতো চাঁদ, হ্যাঁ, অনেক অনেক বর্ণনা সুন্দরের সাথে চাঁদ নিয়ে, হ্যাঁ, মানে রবীন্দ্রনাথের অসংখ্য গানে, অতুল প্রসাদের অসংখ্য গানে, ডিএল রায়ের অসংখ্য গানে চাঁদ নিয়ে প্রচুর চাঁদ ফুল পাখির কথা বলা হয়েছে। সলিল চৌধুরী পরে বলবেন। যাকে এবারে কোনোদিন কি তোমাদের মনে হয়েছে যে একজন কবি লিখলেন বিখ্যাত হয়ে যাওয়া লাইন, বলে বলে ক্লিশে হয়ে গেছে, পূর্ণিমা রাত যেন ঝলসানো রুটি। এই যে খিদে, খালি পেটের যে থাকার যে যন্ত্রণা, তখন আর চাঁদকে আহা কি সুন্দর প্রেমিকার মুখ মনে পড়ে তা মনে হয় না, তাকে মনে হচ্ছে ঝলসানো রুটি, হাত বাড়িয়ে আমি খাই সেটাকে। একজন কবি দেখতে পেয়েছিলেন, মনে রাখবে। আর অন্য প্রসঙ্গে চলে গেছিলাম, ফিরে আসি। কি হয় যে মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে, কিচ্ছু নেই, কোনো তরকারি নেই, এবং দুপুরে রান্না করা ভাত চলতে 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 রাত দুপুর হয়ে গেছে, সে সময় খেতে বসেছে, ভাত অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এবার সেই শুধু ভাতটা যে খাবে তাতে যে সামান্য নুন, নুন ছাড়া ভাত তো খাওয়া যায় না, এলুনি লাগে, কেমন একটা অদ্ভুত খেতে লাগে, খাওয়া যায় না নুন ছাড়া। সেই নুনটা অবধি সেই খাবারে নেই, তাতে রাগ চড়ে যায়। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। রাগ চড়ছে, আমিও রাগের মাথায় চড়ছি, রাগ চড়ছে, মানে রাগটা ক্রমান্বয়ে বাড়ছে, কমছে না। এটা বোঝাতে গিয়ে কবি বলছে রাগ চড়ে আমার মাথায়, আমি তার মাথায় চড়ি। রাগ চড়লো, থেমে গেলাম না, আমি চড়ছি সে চড়ছে, আমি চড়ছি সে, মানে চিৎকার চেঁচামেচি, থালা ছুঁড়ে ফেলে দেওয়া, ঝনঝট আওয়াজ, পড়শিদের ঘুম ভেঙে যাচ্ছে। কবি বলছেন না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা ঘটছে। এখানে একটা কুহক আছে, এটা যত্ন করে বোঝো। বাপ বেটা দুভাই মিলে, ব্যাপারটা কি? বাপ বেটা অর্থাৎ পিতা এবং সন্তান, সেটা আবার দুভাই মিলে কি করে হচ্ছে এখানে বুঝতে হবে। আমরা বুঝতে পারছি, কোথাও লেখা নেই, কিন্তু জয়ই শিখেছেন এভাবে দেখতে কবিতাকে। জয়ের 3 খণ্ড গোসাই বাগান, আকস্মিকের খেলা, জয়ের শক্তি, জয়ের সুনীল, জয়ের রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ, জয়ের জীবনানন্দ, এই অনেকগুলো বই, রানাঘাট লোকাল, অনেকগুলো বই পড়ে পড়ে কবিতাকে কিভাবে নিজের জীবন দিয়ে দেখতে হয়, পুরোপুরি না হলে তার কিছুটা আমি শিখেছি। যে কবিতা সব কথা বলে না, কিছুটা বলে। যে মুহূর্তে বলছে রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি, চকিতে আমার মনে হয় এই বাড়িতে কোনো নারী নেই, অর্থাৎ তার মা বা ছেলেটির স্ত্রী নেই, হয়তো ছেলেটির বিবাহই হয়নি, হয়তো তার মা মারা গিয়েছেন, বা কোনো একটা কারণে কিছু একটা নেই, কোনো নারীর উপস্থিতি নেই। কারণ নারী তো একটু কোমলতা, একটু সৌন্দর্য নিয়ে আসে। এইরকম রুক্ষতায় আমার মনে হয় আমি দেখতে পাই, এটা লিখো নাই উত্তর কখনো, এটা আমার দেখতে পাওয়া কবিতাটাকে, তোমরা নিজেরা নিজেদের মতো করে দেখবে কবিতা। তো এই বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। বাপ বেটাকে দুভাই কেন? তারা একসাথে থাকতে থাকতে অনেক দৈন্য, এবং বিপদের দিনে তো খুব কাছাকাছি মানুষরা থাকলে খুব একাত্ম হয়ে যায়, জানো তো। বিপদের দিনে, আনন্দের দিনে খুব কাছাকাছি মানুষরা একসাথে থাকতে 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 তারা একাত্ম হয়ে যায়। এই জন্য স্কুল লাইফের বন্ধুরা অনেক সুখ দুঃখ বা সন্ধি পেরিয়ে আসার পর এত একাত্ম হয়ে যায় আমাদের। তারপর দেখবি স্কুলের বন্ধুদের পর আর বন্ধুত্ব হয়, আমি বলছি না হয় না, হয়, কিন্তু এরকম প্রগাঢ় হয় না বোধ হয়। তো কি হয়, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি, একসাথে থাকতে থাকতে বাপ এবং বেটা যেন দুভাই হয়ে গেছে, রূপান্তর ঘটেছে তার, এবং এমন চেঁচাই সারা পাড়া মাথায় করি। করি তো কাটতাতে কি, একটা রুদ্ধ, একটা প্রায় অভিমানী স্বর আসছে, করি তো কাটতাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের তোমরা কোনোদিন খোঁজ খবর করনি, আমাদের খেতে পাওয়ার, জামা কাপড় পরতে পাওয়ার, অসুস্থতার চিকিৎসাতে ওষুধের কোনোদিন তোমরা খোঁজ খবর করনি, করি তো তোমাদের কি, প্রশ্ন করছে, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এটা একটা আরজি, আমরা কিচ্ছু চাই না, অনেক বড় গাড়ি, অনেক বড় বাড়ি, অনেক কিছু তোমরা নাও, কিন্তু আমরা সাধারণ লোক, আমাদের এই শুকনো ভাতে, ঠান্ডা হয়ে যাওয়া ভাতে একটু লবণের ব্যবস্থা যেন হয়, সেইটুকু আর্জি রাখে। এই কবিতা যেন আর্জি জানায়, একটা প্রায় গণ আন্দোলনে দাঁড়িয়ে নিভৃতে প্রত্যেক পরিবার থেকে, প্রত্যেক জায়গা থেকে শ্রেণী সচেতন এই কবিতা যেন ইস্তেহার প্রকাশ করে। তো কবিতা এখানে শেষ হচ্ছে, খুবই মর্মমূলে লাগা কবিতা, খুবই সহজ, পড়লে বুঝতে পারবে। আমি একবার পড়ে দিই, কবিতাটা এখানে শেষ করছি। যে কোনো প্রশ্ন আমাকে করবে, প্রত্যেকের লাইনকে সন্দেহ করবে, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, আমি বলে দেবো। কবিতাটা একবার পড়ে দিয়ে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা,
কিন্তু পুতবো কোথায়? ফুল কি হবেই তাতে? সে অনেক পরের কথা, টান দিয়ে গুঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়? হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, মাঝে মাঝে চলেও না দিন। বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। আজ এটুকুই, পরের ক্লাসে দেখা হচ্ছে।